মিথ্যে কথা বলে ব্রাইড আমাকে বুকিং করেছিল। আর মিথ্যে কথাটা কী ছিল সেটা তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি জানাবো। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। ব্রাইড আমাকে এটাই মিথ্যে বলেছিল যে আর্থিক অবস্থা খারাপ, আর সেই হিসেবে আমার বুকিংটা নেওয়া হয়েছিল। বিয়ে রিসেপশন দুটো বুকিংয়ে আমি বোথ সাইডই বুকিং নিয়েছিলাম। এর দিন যখন ব্রাইডের ভেন্যুতে পৌঁছাই, মানে যে কথাটা মিথ্যে কথাটা বলা হয়েছিল, আর্থিক অবস্থা যে ওয়ার্ডটা ইউজ করা ছিল, তার ছিটে ফোঁটা আমি কিছু দেখতে পাইনি। ঠিক আছে, দেখবই বা কী করে? একটা মধ্যবিত্ত পরিবারের যখন একটা বিয়েবাড়ি হয়, যেভাবে স্টল হয়, সব কিছুটা সোনা গয়নার থেকে ইচ অ্যান্ড এভরিথিং সব কিছুটাই ওখানে সমানভাবে ছিল। জিনিসের কম ছিল না, 500 মানুষের আইটেমও ছিল। ঠিক আছে, তাতেও আমি কিছু বলিনি, চুপচাপ কাজ করে আমি বাড়ি চলে আসি। ওই দিনই বলাটা আমার উচিত ছিল, কিন্তু আমার না, বিশ্বাস করো, মানে ওই ঝগড়াঝাঁটি কথোপকথন এটা খুব একটা পছন্দ না। তো আমি বলিনি, আমি ভাবলাম রিসেপশনের দিন যাই, আমি ব্যাপারটা দেখব। রিসেপশনের দিন আমি যখন গেলাম, আমার বাড়ি থেকে ব্রাইডের বাড়ি ছিল 90 কিলোমিটার মতো ডিস্টেন্স। তো ঠিক আছে, যেহেতু আর্থিক অবস্থায় মিথ্যে কথাটা আমাকে, আবার বলছি, মিথ্যে কথাটা বলে আমাকে